মাত্র 4টি বড় প্রশ্ন পড়ে গেলে 3টি প্রশ্ন কমন পাবে, 15 নম্বরের প্রশ্ন। তো সেখান থেকে তোমাদেরকে 2টি লিখতে হবে। হামেশাই লিখতে পারবে। আজকের এই সাজেশনটি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির 4th সেমিস্টার এনইপির বিষয় এডুকেশন মাইনর অর কোর কোর্সের জন্য। লাস্ট মিনিট সাজেশন 2025 অনেকেরই কমেন্ট পেয়েছি লাস্ট মিনিট সাজেশনটি দেওয়ার জন্য। তো আজকের এই ভিডিওতে মাত্র 4টি বড় প্রশ্ন রাখছি, সেখান থেকে 3টি আসবে, এবং 6টি থেকে 7টি টিকার প্রশ্ন রাখবো, সেখান থেকে 4টে কমন পেয়ে যাবে। প্রথম প্রশ্ন কি আছে দেখে নাও। এখানে বলে রাখি, রচনাধর্মী প্রশ্ন 15 নম্বরে থাকবে। 3টি প্রশ্ন দেবে তোমাদেরকে, 2টি লিখতে হবে। আমি সেখানে 4টি প্রশ্ন রেখেছি, তোমরা 3টে কমন পেয়ে যেতে পারো। প্রথম প্রশ্ন, মূল্যায়নের ধারণা ব্যাখ্যা করো। মূল্যায়নের সাথে পরিমাপের তুলনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। অথবার প্রশ্নটির সঙ্গে এটি হুবহু প্রশ্ন কি আছে দেখে নাও একবার ভালো করে দেখো। মূল্যায়নের নীতিগুলি উল্লেখ করো। এটার সঙ্গে এটা একটু আলাদা, কিন্তু দুটো আলাদা পড়ে যাবে। পরিমাপ ও মূল্যায়নের মধ্যে তুলনামূলক আলোচনা করো। তাহলে পরিমাপ ও মূল্যায়নের মধ্যে তুলনামূলক আলোচনা অর্থাৎ পার্থক্য। প্রত্যেকবারের না এবারও বলে রাখছি যে পাঠ প্রশ্ন দেখতে পাচ্ছ যে পরিমাপ ও মূল্যায়নের মধ্যে তুলনামূলক পার্থক্য বা আলোচনা যেটি আছে, এই পাঠ প্রশ্ন কিন্তু টিকা হিসেবেও আসতে পারে। আবার টিকার প্রশ্ন দেখা গেল এমন প্রশ্ন আছে সেটা এইখানে এসে যুক্ত হয়ে গেছে। তো এরকম ধরনের প্রশ্নই তোমাদের জন্য রাখবে, যাতে তোমরা একটু হকচকিয়ে যাও, অর্থাৎ মনে হয় যেন পরীক্ষার প্রশ্ন কমন আসেনি বা কঠিন হয়েছে, কিন্তু আদতেও কিন্তু এই কারণেই তোমাদের জন্য, যাতে তোমাদেরকে একটু হলেও বোকা বানানো যায়, সেটা পরীক্ষকরা চেষ্টা করে। পরের প্রশ্ন আছে দেখো, মূল্যায়নের কৌশল ও উপকরণগুলি কী কী? সর্বাত্মক পরিচয়পত্রের উদ্দেশ্যগুলি লেখো। এই প্রকার মূল্যায়নের কৌশলের সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করো বা লেখো। নেক্সট প্রশ্ন, এর অথবার প্রশ্ন, মূল্যায়নের কৌশল ও উপকরণ বলতে কী বোঝো? একই প্রশ্ন দেখতে পাচ্ছ। সর্বাত্মক পরিচয়পত্র অর্থাৎ সিআরসি এর বৈশিষ্ট্যগুলি লেখো। সিআরসি এর সুবিধা অসুবিধাগুলি লেখো। তো এটা গেল তোমাদের 2টি প্রশ্ন। দেখে মনে হচ্ছে 4টি প্রশ্ন, কিন্তু না, হুবহু একই প্রশ্ন আছে। নেক্সট প্রশ্ন কি আছে দেখে নাও। শিক্ষামূলক অভিজ্ঞতা বলতে কী বোঝো? সুঅভিজ্ঞার বৈশিষ্ট্যগুলি লেখো। শিক্ষামূলক অভিজ্ঞতা ও মনোবৈজ্ঞানিক অভিজ্ঞার পার্থক্যগুলি লেখো। এই যে প্রশ্নটি দেখতে পাচ্ছ, এখানে 3খানা ব্রেক কোশ্চেন আছে। এই ব্রেক কোশ্চেনের মধ্যেই তোমাদের টিকা আসতে পারে, সেটা লক্ষ্য রাখবে। নেক্সট প্রশ্ন, এর অথবাতেই রেখেছি। শিক্ষামূলক অভিজ্ঞতা শ্রেণী বিভাগ করো। শিক্ষামূলক ও মনোবিজ্ঞান অভিজ্ঞার পার্থক্যগুলি লেখো। একটি সুঅভিজ্ঞার বৈশিষ্ট্যগুলি কী কী তা লেখো। এই সেম প্রশ্ন, উপরেরটার সাথে এটি সেম প্রশ্ন। পরিমাপনের বিভিন্ন স্কেলগুলি কী কী? প্রশ্নগুচ্ছের সুবিধা অসুবিধা উল্লেখ করো। অথবাতে আছে, অথবার প্রশ্নটি আছে, শিক্ষায় রাশিবিজ্ঞানের গুরুত্ব কী? কেন্দ্রীয় প্রবণতার পরিমাপে বিভিন্ন প্রকারগুলি আলোচনা করো। এখানে একটি ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য আমি রাখিনি, সেটা হলো তোমাদেরকে এই সমস্ত রাশিবিজ্ঞানগুলো দিতে পারে। এই রাশিবিজ্ঞানগুলো আমি কিন্তু রাখিনি, এগুলো প্র্যাকটিস করার বিষয়। যে যতটা ভালো প্র্যাকটিস করে যাবে সে তত ভালো পারবে যদি পরীক্ষায় আসে। সেটা টিকাতেও আসতে পারে, 15 নম্বরের প্রশ্নেও আসতে পারে। সেই হিসাবে কিন্তু নিজেকে প্রস্তুত করতে হবে। যদি রাশিবিজ্ঞান চলে আসে সেটা নিজের দায়িত্বেই করতে হবে। এরপরে আসবো আমরা ক্ষিপ্ত প্রশ্নাবলী টিকাতে, যার মান থাকবে 5 করে। প্রথম প্রশ্ন, মূল্যায়নের নীতিগুলি কী কী? নেক্সট প্রশ্ন আছে দেখো, পরিমাপনের স্কেল সম্পর্কে লেখো। এরপরের প্রশ্ন, প্রশ্নগুচ্ছের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। নেক্সট প্রশ্ন আছে দেখো, প্রশ্নাবলী ও সাক্ষাৎকারের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরের প্রশ্ন কী আছে, শিক্ষাক্ষেত্রে মূল্যায়নের গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। এরপরে আছে দেখো, সর্বাত্মক পরিচয়পত্রে যে কোনো 4টি সুবিধা লেখো বা আলোচনা করো। আবারও জানিয়ে রাখি, এই টিকার প্রশ্নগুলি কিন্তু তোমাদের রচনাধর্মী প্রশ্নের মধ্যেও চলে আসতে পারে। কেউ কিন্তু ঘাবড়াবে না, একই প্রশ্নের উত্তর হবে, যতটুকু পড়ে যাবে ততটুকুই লিখে আসবে, কোনো একটি প্রশ্ন ছেড়ে আসবে না। তোমাদের সাপ্লি পাওয়ার মূল কারণ হলো প্রশ্ন ছেড়ে আসা। যদি তুমি 10 লাইনও লিখতে পারো, সেই 10 লাইনের ওপর ভিত্তি করেই তোমাকে নাম্বার দেওয়া হবে। পরের প্রশ্ন, সম্যক চ্যুতির যে কোনো 5টি সুবিধা লেখো। এবং শেষ প্রশ্ন তোমাদের সামনে, বিষমতার পরিমাপ বলতে কী বোঝো? এসডি এর ব্যবহার উল্লেখ করো। তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। অবশ্যই বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিও।